জয়গুরু। আমি আজকে পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত ইষ্টভীতি সম্পর্কে কিছু কথা বলছিলাম। বাংলা ভাষায় ইষ্ট শব্দটির কিছু ব্যবহার আছে, ভীতি শব্দটির প্রচলন নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার মতাদর্শ প্রচারে সঠিক ভাব প্রকাশের জন্যে শব্দের ভাব প্রকাশক মূল ধাতু ও বিশিষ্টার্থ প্রকাশক প্রত্যয়গুলি অবলম্বনে নতুন অনেক শব্দ সৃষ্টি করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছে বা করেছেন। ইষ্টভীতি শব্দটি তারই একটা মাত্র। ইষ্ট মানে আমরা জানি মঙ্গল, আর ভীতি মানে ভরণ। তাহলে ইষ্টভীতি মানে হচ্ছে ইষ্ট বা মঙ্গলকে ভরণ করা। মানুষ মাত্রেই তার অন্তর থেকে মঙ্গলকামী, মঙ্গল ভিক্ষু। মুশকিলটা হচ্ছে কিন্তু কিসে তার প্রকৃত মঙ্গল আর কিসে নয়, প্রবৃত্তি মুগ্ধ মানুষ তা বুঝতে পারে না। তাই অনেক সময় তার প্রবৃত্তি পূরণকেই আপন মঙ্গল বলে মনে করে। তখন সেই প্রবৃত্তি উপভোগের আকর্ষণে প্রবৃত্তির পথেই আপ্রাণ হয়ে চলতে থাকে। ইষ্টই হোক আর অনিষ্টই হোক, যাকে আমরা আমাদের কর্ম দ্বারা ভরণ করব, তাই পরিবৃত হয়ে আমাদের জীবনে প্রকট হবে। সুতরাং আমরা কি ভরণ করছি তা আমাদের বিশেষভাবে বিবেচনা করেই করতে হবে। আমাদের শাস্ত্রে শ্রেয় ও প্রিয় বলে দুটি কথা আছে। শ্রেয়ের পথই শুভ, ইষ্ট বা মঙ্গলের পথ। কিন্তু সে পথটা হচ্ছে কিচ্ছু সাধনার পথ। তাই শ্রেয়ের পথ মঙ্গলের হলেও মানুষের প্রিয় হয় না। প্রেয়ের পথেই মানুষকে আকর্ষণ করে, কেননা প্রবৃত্তি উপভোগের পথ সহজ, আর এই পথটা হচ্ছে দায়িত্বহীন পথ। শ্রেয়ের পথই ইষ্টের পথ, জীবনের পথ ও বৃদ্ধির পথ। আর প্রেয়ের পথ অনিষ্টের পথ, সংকোচের পথ, মৃত্যুর পথ। প্রবৃত্তির আবেগ বিচারহীন অন্ধ আবেগ। সে আবেগ উপভোগের প্রলোভন দেখিয়ে মানুষকে অন্ধতমই টেনে নিয়ে যায়। কারণ মানুষের প্রবৃত্তিগুলি কিন্তু প্রত্যেকে এক একটা দরজা শূন্য অন্ধ কোঠরির মতো। যে কোনো একটার সাথে যুক্ত হলে অন্য সব বিষয়ের সাথে তার সংযোগ হারিয়ে কেবল তাতেই মগ্ন হয়ে থাকতে হয়। তা থেকে আর নিষ্ক্রমণের পথ পাওয়া যায় না। যেমন মনে করুন যে রাম হরির উপর ক্রুদ্ধ হয়েছে, ক্রোধের মধ্যে সে এমনভাবে মগ্ন হয়ে গেল যে হরির মাথা ভেঙে দিয়ে তার ক্রোধের উপশম হলো। এইবার মনে পড়ল থানা, পুলিশ, জেল, ফাঁসির কথা। যতক্ষণ সে ক্রোধের অন্ধ কোঠরির মধ্যে ছিল, সেসব কথা তার মনে পড়েনি। তাই ক্রোধ চৈতার্থর জন্যে সে মাথা ভাঙতে পেরেছিল। তেমনি কেউ যখন কামের মোহে পড়ে, তখন বিল্বমঙ্গলের মতো নিঃশেষে নিঃস্ব না হওয়া পর্যন্ত তার চেতনা ফেরে না। ভাবে আমি খুব চালাক, আমি খুব মজা মারছি, আমার মতো অভিনেত্রী বা অভিনেতা আর কেউ নাই। সব ব্যক্তি এরকম। কিন্তু সেও বা ইষ্টের পথ বিচার, বিজ্ঞান ও বৃদ্ধির পথ। এ পথ পদে পদে আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণের পথ। সুতরাং অন্ধ আবেগের স্থান ইষ্টপথে নেই। বৃত্তির পথ যেমনই সামঞ্জস্য হারা আবেগ ও উপভোগের পথ, ইষ্টপথ তেমনি সুসামঞ্জস্য জীবন, বৃদ্ধি এবং বিস্তারের পথ। তবে বৃত্তির পথে চলেও যে মানুষ বাঁচে, তার কারণ মানুষের মনে বাঁচার আগ্রহ। তাই মৃত্যুর ঘূর্ণির মধ্যে পড়লেই অনেক সময় মানুষের শুভবুদ্ধি জাগে। যার জাগে সে তখনকার মতো রক্ষা পায়, কিন্তু পরক্ষণেই অন্য আর একটা বৃত্তির সাথে যুক্ত হয়। এমনিভাবে পবিত্রের পথে চলতে গিয়ে মানুষ বিপদের উপর বিপদ, বিপর্যয়ের উপর বিপর্যয়, আঘাতের উপর আঘাতের মধ্যে জীবন কাটায়। জয় গুরু।